হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে 2.0 সকলকেই স্বাগত। আর রিসেন্টলি যে সমস্ত কোশ্চেনগুলো সবথেকে বেশি পরিমাণে আসছে, পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট কবে প্রকাশিত হবে, পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট কবে প্রকাশিত হবে। তো রিসেন্টলি আমাদের পিএসসির প্রাক্তন স্যার, শ্রদ্ধেয় স্যার নীলাদ্রি স্যার, তিনি কিন্তু এই রিলেটেড একটা কমেন্টে রিপ্লাই করেছেন। তো ভাবলাম একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিই ব্যাপারটা। তো ফার্স্ট আলোচনা করব পিএসসি মিসলেনিয়াস নিয়ে। তো পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট কবে প্রকাশিত হবে? তো আমাদের মেন্সের যে একটা এক্সাম ডেট সেটা দেওয়া আছে 18ই মে। তো সেক্ষেত্রে 18ই মে যদি এক্সাম হয়, রেজাল্ট তার 1 থেকে 1.5 মাস আগে দিয়ে দেওয়ার কথা, অর্থাৎ মার্চ মাসের লাস্ট উইক বা এপ্রিলের ফার্স্ট বা সেকেন্ড উইকের মধ্যে কিন্তু রেজাল্টটা হাতে পেয়ে যাওয়ার কথা। সেক্ষেত্রে মার্চ মাস আমাদের বেরিয়ে গেছে, এপ্রিলের ফার্স্ট উইক বেরিয়ে গেছে, হাতে আর আমাদের একটা সপ্তাহ সময় আছে। যদি আমাদের 18ই মে এক্সামটা হয়, সেক্ষেত্রে আমাদের এপ্রিলের 15 তারিখের আশেপাশে রেজাল্টটা দিয়ে দেওয়ার কথা বা দিয়ে দেবে। সেক্ষেত্রে যদি 15 তারিখের আশেপাশে রেজাল্টটা আমরা হাতে না পাই, রেজাল্ট প্রকাশিত না করে, সেক্ষেত্রে বুঝতে হবে এক্সামটা পিছিয়ে যাবে, কিন্তু বন্ধ হবে না। অন্যান্য ওবিসি কেসের কারণে অন্যান্য যে সমস্ত এক্সামগুলো বন্ধ হয়ে গেছে বা পুরো আটকে গেছে, ফর্ম ফিল আপই হচ্ছে না, যেমন WBCS 24-এর এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ হলো না, 25 তো দূরে থাক। তো এমনটা কিন্তু হবে না ক্লার্কশিপ বা মিসলেনিয়াসের ক্ষেত্রে। আর আগের ভিডিওতেও বলেছি, সেক্ষেত্রে পিছিয়ে যেতে পারে, 1 থেকে 1.5 মাস পিছিয়ে যেতে পারে। যদি 1 থেকে 1.5 মাস পিছিয়ে যায়, রেজাল্টও পিছিয়ে যাবে 1 মাস মতো। তো হাই চান্স আছে এপ্রিলে দিয়ে দেওয়া। যদি না দেয়, সেক্ষেত্রে বুঝতে হবে আমাদের মেন্স এক্সাম পিছিয়ে যাচ্ছে। তো এখন দেখা যাক কতটা কী হয়। রাজ্যের অবস্থাটা খুবই ভালো, এর বেশি আর কিছু বলছি না। তো এরপর চলে আসি ক্লার্কশিপের। তো স্যারকে একজন কোশ্চেন করেছিলেন যে স্যার ক্লার্কশিপের রেজাল্ট কবে প্রকাশিত হবে। তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন দেরি আছে, আগে মিসলেনিয়াসের রেজাল্ট প্রকাশিত হবে, তারপর কিন্তু ক্লার্কশিপ নিয়ে ভাববে বা রেজাল্ট প্রকাশিত হবে। তো মিসলেনিয়াসের যেটা বললাম, যদি 18ই মে এক্সাম হয়, সেক্ষেত্রে কিন্তু এপ্রিলের 15-র আশেপাশে রেজাল্ট দিয়ে দেওয়ার একটা হাই চান্স আছে। যদি রেজাল্ট প্রকাশিত না হয়, সেক্ষেত্রে বুঝতে হবে 18ই মে এক্সামটা হচ্ছে না, আরও 1 থেকে 1.5 মাস পিছিয়ে যাচ্ছে বা যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো এই আপডেটটাই দেওয়ার ছিল আজকের এই ভিডিওতে। তার আগে বলবো, পিএসসি মিসলেনিয়াসের ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হয়েছে, তারপরেই কিন্তু আমরা কাট অফ নিয়ে একটা আলোচনা করেছি, এক্সপেক্টেড কাট অফ বলতে পারেন, অর্থাৎ সেফ জোন। তো ইউআর, ওবিসি, ওবিসি, বিএসসি, এসটি এবং ইডব্লিউএস প্রত্যেকে নিয়ে কিন্তু আলোচনা আছে। যারা দেখেননি অবশ্যই দেখে নিন, কারণ প্রিপারেশন করতে কিন্তু সুবিধা হবে। এই টাইপের ভিডিও যদি আপনারা দেখে থাকেন যে এই নাম্বারের মধ্যে যদি আমার নাম্বার থাকে, স্কোর থাকে, তাহলে আমি সেফ জোনে আছি এবং প্রিপারেশনে কিন্তু মনটা ঠিকঠাকভাবে বসবে। এবং ডব্লিউবিসিএস নিয়ে একটা আপডেট কিন্তু আমি রিসেন্টলি দিয়েছি চ্যানেলে, যারা দেখেননি অবশ্যই দেখে নিন, কারণ খুবই গুরুত্বপূর্ণ আপডেটটি। তো চলুন এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে তো আমাদের আবার দেখা হচ্ছে। আর যদি চ্যানেলকে নতুন হয়ে থাকেন, এই টাইপের আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এখানেই শেষ করছি। থ্যাংক ইউ, গুড বাই।